আমরা শ্রমিকের মর্যাদার ব্যাপারে প্রথমেই আমরা শেখ মুজাফফর বিন মুহসিনের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। ধন্যবাদ। শ্রম মানব জীবনের একটি অন্যতম অনুষঙ্গ। মানে শ্রম না দিলে ব্যক্তি উপার্জন করতে পারবে না, সে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে অপমানিত হবে। ইসলাম এটাকে কোনো খাটো করে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে লক্ষ্য করে, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। দুইটা শ্রেণীতে ভাগ করলেন। এক শ্রেণী যুদ্ধের ময়দানে তারা গিয়ে যুদ্ধ করে গনিমত লাভ করতে পারবে, আর এক শ্রেণীর মানুষ জমিনে ফসল ফলিয়ে আল্লাহর রহমত এগুলো ফলিয়ে তারা নিজেদের পারিবারিক জীবনকে স্বাবলম্বী করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুম আন তাকতুবু ফাদলাম মির রাব্বিকুম। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ সংগ্রহ করবে, তালাশ করবে, এটা তো কোনো পাপ নেই, গুনাহ নেই, এটা মর্যাদার বিষয়, এটা মর্যাদার বিষয়, এটা আল্লাহর পক্ষ থেকে মর্যাদা একটা। সুতরাং ইসলাম কর্ম করতে বলেছে, কর্ম করা যাবে না, কৃষিকাজ করা যাবে না, ব্যবসা করতে হবে, ব্যবসা জীবনটা সবচেয়ে স্বাচ্ছন্দ্যময় জীবন। এই ধারণাটা প্রথম কারা নিয়ে আসলো? আবু জাহালের একটা উক্তি থেকে পাওয়া যায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন এবং বদরের যুদ্ধ সংগঠিত হলো, তখন আবু জাহাল যুদ্ধে নিহত হয়েছিল। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে গিয়ে বলছে, তুমি না আবু জাহাল? এই কথা বলে তার মাথাটি কেটে নেওয়ার আগেই সে এই অবস্থাতেই গর্ব করে বলছিল, যদি আমাকে একজন কৃষকের ছেলে, আর ফাল্লাহ যাকে বলা হয়েছে, কৃষকের ছেলে না হয়ে যদি অন্য কেউ হত্যা করতো তাহলে কতই না ভালো হতো। সে আফসোস করে বলছে, মানে কৃষি কাজ করা তাদের কাছে ছিল অত্যন্ত অন্যায়। তারা চাচ্ছিল যে মানুষ ব্যবসা করুক, এই শ্রেণীটা উত্তম। এই শ্রেণী বৈষম্যটা জাহেলি যুগে চালু ছিল, এটা প্রমাণিত হয় আবু জাহেলের কাছ থেকে। পক্ষান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার একটা বিধান দিলেন। একদা একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলেন, এমত অবস্থায় সাহাবা কেরাম বললেন যে এই লোকটি যদি যুদ্ধের ময়দানে তার শক্তিটা ব্যয় করতেন। তখন তিনি বললেন যে ওয়াইন কানা খরাজা ইয়াসা লিসিগারিন ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি বের হলো বাড়ি থেকে তার উদ্দেশ্য উপার্জন করবে তার ছোট্ট বাচ্চার জন্য, সন্তানের জন্য, সেটাও আল্লাহর পথে। এমনকি যে ব্যক্তি বাড়ি থেকে বের হবে তার পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, এই পিতামাতার জন্য উপার্জন করতে যাবে, সেটাও তাদের ভরণ পোষণ যে ব্যক্তি নিজের জীবনের জন্য উপার্জনের জন্য রাস্তায় বেরিয়ে যাবে, সেটাও আল্লাহ রাস্তায় জিহাদের মতো মর্যাদা পাবে। এই যে কয়েকটা বিষয় বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাতে একজন ব্যক্তিকে কর্ম করার জন্য উৎসাহিত করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়নি। শ্রমিকের মর্যাদা ইসলাম যে কর্মই হোক অনেক উচ্চকিত করেছে। ودولتنا لقد قامت على الإسلام في ختم ورغم جهادها الأعداء تسوس الناس في الحكم